আজকের ভিডিওতে আমরা দেখবো যে হচ্ছে যে নগদের ব্যালেন্স কিভাবে চেক করবেন। এটা আপনি চাইলে বাটন ফলো করতে পারেন, ঠিক আছে? যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, প্রথমে ডায়াল প্যাড ওপেন করবেন। এখানে এই কোডটা ডায়াল করবেন, *167#। ডায়াল করার পরে যে সময় নগদ খোলা আছে ওই সময় ডায়াল করে দিবেন। আর তার আগে বলে রাখি, এরকম প্রতিনিয়ত নতুন ভিডিও পাওয়ার জন্য চাইলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো যাই হোক, যে সময় নগদ আছে ওই সময় ডায়াল করে দিবেন। আমি এটা ডায়াল করে দিই। আর আপনি চাইলে এই কাজটা বাটন ফোনে করতে পারেন। এটা বাটন ফোনে সাপোর্ট করবে, এটা অফলাইনে, এখানে কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না। যাই হোক, একটু যখন আসবে এখানে নিচে অপশন পাবেন 7 নাম্বারে, ঠিক আছে? তো সবার নিচে দেখবেন 7 নাম্বার আছে মাই নগদ। যেহেতু 7 নাম্বার আছে ওখানে 7 সংখ্যা দেবো আমরা। 7 সংখ্যা দিয়ে এখানে সেন্ড করে দেবো। আচ্ছা, তারপর এরকম ইন্টারফেস আসবে। তারপর এখানে যেহেতু ব্যালেন্স চেক করবো তাই আমরা 1 সংখ্যা দিয়ে দেবো এখান থেকে। 1, তো আমি 1 সংখ্যা দিয়ে দিচ্ছি এখান থেকে। 1 সংখ্যা দিয়ে আমরা এখান থেকে সেন্ড করে দেবো, ঠিক আছে? এক সংখ্যা দেওয়ার পর সেন্ড করে দিলাম। সেন্ড করার পর এখানে বলছে আপনার নগদ পিনটা দিয়ে দেবেন, যে নগদের বর্তমান পিন আছে। তো আমি আমার পিনটা দিয়ে আবার এখানে সেন্ড করে দিচ্ছি। পিনটা দেখানোর চেষ্টা করছি না সিকিউরিটির কারণে। আপনারা পিনটা দিয়ে এখান থেকে আবার সেন্ড করে দিলে আপনার ব্যালেন্সটা দেখা যাবে। তো আমি আমার পিনটা দিয়ে দিই, তাহলে আপনারা প্র্যাকটিক্যাল দেখাতে পারবো। তো বন্ধুরা, পিনটা দিয়ে সেন্ড করে দিলাম, তারপর এখানে ব্যালেন্সটা দেখাই দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 6 টাকা আছে। তো এইভাবে করে আপনারা চাইলে ব্যালেন্স চেক করতে পারবেন। তো এখন মেন মেনুতে যাওয়ার জন্য এখানে শূন্য সংখ্যা দিয়ে দিবেন। আবার নগদের মেন মেনুতে নিয়ে চলে যাবে, নগদের হোম পেতে। তো শূন্য সংখ্যা দেওয়ার পরে সেন্ড করে দিবেন। তারপরে নগদের আবার হোম পেজে নিয়ে চলে আসবে। তারপর এখান থেকে বাতিল করে দিবেন। তো এইভাবে করে মূলত নগদের ব্যালেন্স চেক করতে পারেন খুব সহজে। আর যারা ফেস ভিডিও আমার দেখতে চান, আমার শর্ত আছে, দ্রুত 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে। ভিডিওটা সবার কাছে শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটা কেমন লাগছে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।